শান্তিনিকেতন মেডিকেল কলেজের উন্নত মানের চিকিৎসা পরিষেবায় রোগী সুস্থ হয়ে উঠেছেন। শিয়ান সংলগ্ন সিমেত গ্রামের ৬৯ বছর বয়সী রীতা চট্টোপাধ্যায়ের প্রাণ সংশয় হয়েছিল। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। গত ৮ই ফেব্রুয়ারি বাথরুমে পড়ে যান। নমস্কার, আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আরএমও। পেশেন্ট রীতা চ্যাটার্জি ৮ তারিখে আমাদের এমার্জেন্সিতে আসে রেস্টলেসনেস অবস্থায়, কথা বলতে পারছিল না, দেন অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, আর পেশেন্টের একটা বাড়িতে পড়ে যাওয়ার হিস্ট্রি ছিল। পেশেন্ট আসার পর আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট শুরু করি। দেন পেশেন্ট ডক্টর কেপির আন্ডারে অ্যাডমিট হয়। ডক্টর কেপি চ্যাটার্জির আন্ডারে অ্যাডমিট হয়েছিল পেশেন্ট। এই ইনিশিয়াল ইনভেস্টিগেশন করার পর পেশেন্টের ডায়াগনোসিস হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইউটিআই অ্যান্ড হাইপারটেনশনস। তারপরে অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস আমরা ট্রিটমেন্ট স্টার্ট করার পর পেশেন্ট আজকে সুস্থ। এখন পেশেন্টের ডিসচার্জ নিয়ে বাড়ি যাচ্ছে। তো বাকিটা আমরা পেশেন্ট পার্টির মুখে শুনে নেব। আমার মায়ের নাম রীতা চ্যাটার্জি, আমার গ্রাম হচ্ছে সিমাইত, আমাদের পোস্ট অফিস শিয়ান, বোলপুর হচ্ছে গিয়ে আমাদের থানা, বীরভূম। গত ফেব্রুয়ারির ৮ তারিখ আমার মা হঠাৎ করে বাথরুমে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। তারপর ওনাকে নিয়ে আসি আমি বোলপুর মহকুমা হসপিটালে। ওখানে ১ ঘন্টা মতো চিকিৎসা হয়। তারপর আমাকে জানানো হয় যে আপনার মায়ের সিরিয়াস অবস্থা, আপনি ওনাকে এখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে চলে যান। কিন্তু মায়ের সেই সময়টা যা পরিস্থিতি ছিল, মাকে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তাই আমি ওখান থেকে নিয়ে চলে আসি শান্তিনিকেতন মেডিকেল কলেজে। এখানকার নিয়ে আসার সাথে সাথেই ডাক্তারবাবুরা খুব সুন্দরভাবে চিকিৎসা শুরু করেন এবং ক্রমশ আমাকে প্রথমে বলা হয়েছিল যে ৭২ ঘন্টা না পেরোলে কিছু বলা যাবে না, কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই মা খুব সুন্দরভাবে রিকভারি করে। এনাদের প্রচণ্ড চেষ্টা, যারা ভিতরে ছিলেন ডাক্তারবাবুরা এবং আমার ছোট ছোট সব নার্স বোনরা, তারপর সর্বোপরি এখানকার যারা আয়া দিদি, তাদের প্রত্যেকের নিরলস চেষ্টায় আজকে আমার মা অনেকখানি সুস্থ। আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন ভাবি নাই যে মাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু যাই হোক ওনাদের চেষ্টা ও ভগবানের কৃপায় আজ মা আমার ভীষণভাবে সুস্থ। আমি খুব খুশি। এনাদের এই যে পরিষেবা আমি কোনদিন ভুলতে পারবো না। এনাদের কাছে হয়তো আমি চিরঋণী হয়ে গেলাম। যাই হোক, আর সব শেষে যেটা বলার সেটা হচ্ছে, একটা স্বাস্থ্য পরিষেবা যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে পরিষ্কার ঝরঝরে। এখানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিষ্কার ঝরঝরে সমস্ত জায়গায় আমি ভীষণভাবে খুশি। আমি এনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি ভগবানের কাছে, এইভাবে যেন এরা আরও এগিয়ে যেতে পারে, এইটুকু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি।